আমি এখন লন্ডনে, আর আজকের এই ভিডিওতে আমরা হাইড পার্ক কভার করার চেষ্টা করব। হাইড পার্ক হলো লন্ডনের একটি রয়্যাল পার্ক। উত্তরে বেজওয়াটার রোড এবং পূর্বে পার্ক লেন এবং দক্ষিণে নাইটস বিচ দ্বারা আবদ্ধ। আর এই পার্কটি 350 একর বা 140 হেক্টর জমির উপর বিস্তৃত। আর আমার সাথে আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আইছি হাইড পার্ক, which is one of the biggest park in London city. আউটসাইড আরো বড় পার্ক আছে, কিন্তু লন্ডন সিটির ভিতরে এটা ওই অনেক বড় পার্ক আর কি। We're gonna show many things. I think they have lakes and other stuff. So let's go. আমরা অলরেডি আইছি পার্কের ভিতরে, আর পার্কের ভিতরে গাড়ি এলাও আছে। আর আজকে সানডে, তো বেশি একটা রিস্ট্রিকশন নাই। আর এই যে আমরা এখন লেকের সাইডে আইছি, মানে অনেক সুন্দর একটা লেক আছে, যেটা দেখলে খুবই ভালো লাগে। আর সারা সপ্তাহ কাজের পর যখন সানডে ঘুরতে বাহির হই, তখন অ্যাকচুয়ালি অনেকটা সারা সপ্তাহ কাজের যে স্ট্রেসটা আছে এটা অনেকটা চলে যায়। তিন দিন ওয়েদারটা খুব একটা জোস আসলো, লুক লাইক সামার। 19 সেলসিয়াস আসলো টেম্পারেচার, বাট এখন আবার 3-4 দিন নর্মালি 4-5 থেকে 7-8 মধ্যেই টেম্পারেচার থাকবো। তো এর ভিতরে আমরা ঘুরে দেওয়া যাক। আর এই দিকটা হচ্ছে কার পার্কের এন্ট্রান্স। এখানে আপনি যদি যারা কার নিয়ে আসেন তাদের জন্য সুবিধা, কার পার্ক করে রাখা যায় এই সাইটে। অন্য সাইটে আপনি হয়তো এই সুযোগগুলি পাবেন না। হাইড পার্কটি 1553 সালে হেনরি অষ্টম কর্তৃক প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মূলত এটি শিকারের জায়গা হিসাবে ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1637 সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত হয়েছিল এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে মে দিবসের প্যারেডের জন্য। সো এখন আমরা অলরেডি আছি লেকের সাইটে, আর এখানে আসলে অনেক কিছুই দেখা যায়, বিশেষ করে সামুদ্রিক হাঁস বা কয়েকশো প্রজাতির হাঁস বা কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসে। লেকের পাশে অনেক পাখি আসে, বাট এগুলাকে খাবার দেওয়ার জন্য অনেকেই খাবার সাথে করে নিয়ে আসে। দেশে একটা সভ্যতা আছে, আর সেটা হলো যে কোনো জায়গাতে যদি কবুতর অথবা কোনো পাখি দেখে তারা, তাহলে খাবার ছড়িয়ে ছিটিয়ে দেয়। এই যে এখানে দুইটা বাচ্চা তাদের মায়ের সাথে খাবার ছড়িয়ে দিচ্ছে। দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগে, আমাদের দেশে এগুলি হয় না। আর এখানের কিছু ভাইয়েরা বুঝে ফেলেছে যে আমি আসলে কিছু ভিডিও করতেছি, তাই তারা তাদের মতো করে পোজ দিয়ে দিল। এই দৃশ্যটা আসলে অনেকই সুন্দর, এক পাশে দিয়ে লেক আর অন্য পাশ দিয়ে পার্ক, তাও প্রকৃতি খুব সুন্দর তার ডানা মেলেছে। আর এখন সামার স্প্রিং, যার জন্য প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। এখানে একটা লাভ বার্ড, যেটার দেখলে অনেকটা লাভের মতোই। যখনই ক্যামেরা বন্দি করতে যাই তখনই দেখি যে ওই দিক দিয়ে একটি বিমান যাইতেছে, সেটাকেও ক্যামেরা বন্দি করে ফেললাম। আর
আর এখানে সবাই আসে যে যার যার মতো করে সময় স্পেন্ড করতে। আর এটা হচ্ছে ন্যাচারালি জঙ্গল, আমরা বা বন জঙ্গল যেটাকে বলি, যেখানে আসলে পাখিরা বাচ্চা দেয় বা পাখিরা তাদের বাচ্চা প্রজনন করে। এটা আসলে তারা কৃত্রিমভাবে বানিয়েছে। লন্ডনে কিছু জিনিস তারা এমনভাবে তৈরি করেছে যাতে বোঝাই যায় না এগুলা কৃত্রিম তৈরি না, আগে থেকে এগুলি ছিল। বুটিং লেক আছে এখানে, অনেক সুন্দর করে নিজে ড্রাইভ করে বুট চালানো যায়। আপনি যদি ভালো রাইডার হন বা দক্ষ না হন তাহলেও সমস্যা নেই, আপনি বুট রাইডিং করতে পারবেন। বুট রাইডিং এর জন্য এখানে অনেক ফেসিলিটি আছে। এই যে সামনের এরিয়াটা হচ্ছে বুট এরিয়া, এখান থেকে আপনি ইচ্ছা করলে বুট হায়ার করতে পারবেন, হয়তো 12 পাউন্ড 1 আওয়ারের জন্য। আর এটা হচ্ছে টুরিস্ট ইনফরমেশন। তো গাইজ আমরা অলমোস্ট ঘুরে ফেলেছি সারা পার্ক, আর এখন আমরা চলে যাব। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। যারা আইবা হাইড পার্ক শহরে বালা ওয়েদার দেখে আইবা। আজকে কিছু ঠান্ডা লাগে, feeling very cold. বালাদিন দিকে আইলে অনেক এনজয় করবা। এখানে ক্যাফে আছে, বোটিং লেক আছে, বোট হায়ার করলে 3-4 জন থাকলে ভালো একটা সময় কাটাইবা। আর আমরা যাইলাম কি এখন ব্যাক টু দ্য কার। I will see you again. Allah Hafiz.